শুভঙ্কর সরকার কিন্তু এর আগে একাধিকবার বলেছে 294টা আসনেই কংগ্রেস প্রার্থী তৈরি করে রাখতে হবে। দ্বিতীয় যেটা, গত 3-4 মাস ধরে যদি তুমি লাগাতার দেখো, তাহলে রাহুল গান্ধী মানে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কখনোই এ রাজ্যের রাজনীতি নিয়ে একটি কথাও বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপাকে তখনও একটি কথাও বলেনি। ফলে জোট ধর্ম পালন করে রাহুল মমতার সমবাদ মানে একই রকম বার্তা দিয়েছে বলা যায়। আর থার্ড যে বিষয়টা, সেটা হলো যে দেখো, মানে নির্বাচন খুব কাছে, আর কয়েক মাসের মধ্যেই নির্বাচন। যৌথভাবে আন্দোলন করে জোটটা গড়ে তুলতে পারতো, সেই উদ্যোগ কিন্তু না শুভঙ্কর সরকার নিয়েছে, না মোহাম্মদ সেলিম নিয়েছে। কিন্তু ফাইনালি যে কথাটা বলতে চাই, আমি এতদিন তোমার স্টুডিওতে বিশ্লেষণ করেছি যে মধ্যবিত্ত মুসলিম সমাজের একটা চাহিদা আছে যে তাদের উন্নয়নের প্রশ্নে, তাদের শিক্ষা স্বাস্থ্যের প্রশ্নে একটা আলাদা রাজনৈতিক দল তৈরি করা। যেমন করে ইউডিএফ আসামে আছে, মুসলিম লীগ কেরালায় আছে, সেরকম একটা স্বাধীন ভাবে তারা দল তৈরি করতে চাইছে। যদি হুমায়ুন কবির সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নেয়, তাতে তাদের আদতে কোনো লাভ হবে কিনা সেই অঙ্ক আমি এখনো কষিনি। আমি যদি কখনো কষি তাহলে নিশ্চয়ই বলবো। আপাতত বলবো, যদি এককভাবে চলে তার রাজনীতি একরকম, যদি জোট ভাবে চলে তার রাজনীতি আরেক রকম হবে। ফলে জোট হলেই 2 আর 2 4 হবে এটা বলা যায় না। আবার মানে এককভাবে থাকলেই দেশের মানে প্রভাব বিস্তার করতে পারবে না এটাও বলা যায় না। ফলে এইটা আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, মধ্যবিত্ত মুসলিম সমাজের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে তাদের নিজস্ব পরিচিতি, নিজস্ব রাজনৈতিক দল নিয়ে। যদি হিন্দুদের নিয়ে বিজেপি রাজনীতি করতে পারে, দল তৈরি করতে পারে, তাহলে মুসলমানদেরকে নিয়ে কেন জনতা উন্নয়ন পার্টি তৈরি করতে পারবে না হুমায়ুন কবির? এটা কিন্তু সাধারণভাবে হিন্দু সমাজের মানে মুসলিম সমাজের বক্তব্য। সেই মুসলিম সমাজের দল জনতা উন্নয়ন পার্টি আরো 5টা দলের সাথে ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করা, এটা বাংলার মানুষ অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করবে না, বাঙালিরা অ্যাকসেপ্ট করবে না। বাঙালিরা কালচারালি হাই, বাঙালিরা আরে রবীন্দ্রনাথকে কি বলে, কালকে রবীন্দ্রনাথকে বলছে জাতীয় পুরো জাতীয় মঙ্গল মন্দির কেন করেছেন, কেন স্বীকার করছেন, কেন ঈদের দিন কেন মাথায় কাপড় দেন, কালকে মুখ্যমন্ত্রী বিজেপি সর্বোচ্চ এসে রবীন্দ্রনাথকে বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে হিন্দু বিকেলবেলা পাকিস্তান দুটো ওয়ান লাইন তরুণ জ্যোতি সৈকত প্লিজ বৈষ্ণব চট্টোপাধ্যায় থামালাম। তরুণ জ্যোতি তিওয়ারি সময় শেষ। এই হুমায়ুন আর সেলিম বাবুর এই মানে বামেদের জোটটা 100% হালাল জোট হচ্ছে। এদের ইনকিলাব জিন্দাবাদ হবে না, ইনকিলাব নারায়ে তাকবীর হবে। মুসলিম লীগের পার্টি, মুসলিমদের পার্টি, 30% পার্টি। এখন এই জোট নিয়ে যাবতীয় জল্পনা চলছে, সম্ভাবনার কথা বলা হচ্ছে। এখন এই জোট শেষ পর্যন্ত কোন দিকে বাস্তবায়িত হয়, সেই বাস্তবায়নের পথে আলটিমেটলি বাস্তবায়িত হলে সেখানে কংগ্রেস থাকবে কি না থাকবে, এ তো তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত কতদিনে নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.